আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগরীর উদ্যোগে একটা গণ মিছিলের আয়োজন করা হয়েছে। যে মিছিলের প্রতিবাদ্য বিষয় ছিল সারা দেশে হত্যা, গুম, খুন এবং জুলাইয়ে যে গণহত্যা চালানো হয়েছিল সেই গণহত্যার বিচারের দাবিতে মূলত তারা এই গণমিছিলের আয়োজন করেছে। এবং এই গণমিছিল ইতিমধ্যেই বাংলাদেশের সকল প্রকার রেকর্ডকে ব্রেক করে দিয়েছে। অর্থাৎ বাংলাদেশে অদ্যাবধি পর্যন্ত কোনো রাজনৈতিক ছাত্র দল অথবা রাজনৈতিক দল এত বড় গণজমায়েত করতে পারেনি। তো এটা একটা বাংলাদেশের ইতিহাসে নতুন একটা মাইলফলক হয়ে থাকলো। এবং এই ছাত্র শিবির যে মিছিলটা করলো, সেই ছাত্র শিবিরকে যদি অন্ততপক্ষে কিছুদিন আগেও আমরা দেখি যে তারা বাংলাদেশে একটা বলা যায় যে অঘোষিত নিষিদ্ধ ছাত্র সংগঠন হিসেবে ভাবা হতো তাদেরকে। একটা পর্যায়ে এমন হয়েছিল যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মানে হচ্ছে যে ছাত্র শিবিরের সন্দেহে বহু ছাত্রদেরকে পিটিয়ে মেরে ফেলা বাংলাদেশের জায়েজ ছিল। এবং বহু এমন নিউজ আমরা পত্রিকাতে দেখেছি এবং টেলিভিশনে দেখেছি যে ছাত্র শিবির সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাদেরকে পেটানো হয়েছে এবং তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। এই ধরনের নিউজও আমরা প্রতিনিয়ত দেখতাম। এবং এটা তৎকালীন সময়ে কোনো রাজনৈতিক দল এটার প্রোটেস্ট করেনি যে দল বাংলাদেশে নিষিদ্ধ হয়নি সে দল করার কারণে একজনকে পিটিয়ে মেরা ফেলা জায়েজ করা যায়, অথবা তাদেরকে সমর্থন করার কারণে কাউকে পুলিশের হাতে সোপর্দ করা যায়। এইরকম ফ্যাসিস্ট মনে হয় যে বাংলার আগে পরে কখনো দেখেছিলাম বলে আমার মনে হয় না। এবং আপনাদের মনে থাকবে ছাত্র শিবির সন্দেহে বুয়েটের মেধাবী ছাত্র আবরারকে পিটিয়ে মেরে ফেলা হয়েছিল কতটা নৃশংসভাবে। অথচ এই ছাত্র শিবির আজকে বাংলাদেশের খোলা আকাশের নিচে তারা মিছিল করতে পারছে এবং তারা তাদের রাজনৈতিক এজেন্ডার জন্য তারা তাদের ভয়েসকে রাইজ করতে পারছে। আমার মনে হয় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সে সময় সমন্বয়ক ছিল তারা মনে হয় যে এই দাবিটি সবসময় তুলে আসছিল এবং তাদের পরে মনে হয় দ্বিতীয়বার এই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এই বিচারের জন্য এত বড় ধরনের একটা গণমিছিল করেছে। তো সুতরাং আসলে ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে যে পরিমাণে প্রপাগান্ডা বাংলাদেশে আছে এবং ছিল, এটা মনে হয় যে অন্য কোনো ছাত্রদের সম্পর্কে ছিল কিনা আমার জানা নেই। কেন এটা ছিল সেটাও আমি জানি না। কারণ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সম্পর্কে যেই এলিগেশনটা সবচেয়ে বেশি উঠানো হয় সেটা হচ্ছে যে তারা রক কাটে। আমার মনে হয় যে এই একটা এলিগেশন ছাড়া বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সম্পর্কে আর কোনো এলিগেশন অন্ততপক্ষে আমার নজরে আসেনি। কিন্তু বিগত 16 বছর যে পরিমাণে আমরা ছাত্রলীগ সম্পর্কে দেখেছি যে যেখানে কোথাও কোনো দর্শন হতো সেখানে ছাত্রলীগের নাম আছে, যখনই কোথাও মানে ছিনতাই হতো ছাত্রলীগের নাম আছে, কোথাও যখন কারো কাছ থেকে চাঁদা দাবি করা হতো সেখানে ছাত্রলীগের নাম আছে। এবং প্রকাশ্যে বহু ফুটেজ আমরা দেখেছি টেলিভিশনে, ভিডিওতে, যে যেখানে ছাত্রলীগ সশস্ত্রভাবে বহু নিরীহ ছাত্রের উপর আক্রমণ করেছে এবং বহু ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবি করার জন্য তাদেরকে হত্যা করা হয়েছে এবং এবং একদম প্রকাশ্য মানে অস্ত্র হাতে তাদের বিভিন্ন ফুটেজ এসেছে। তারপরেও ছাত্রলীগকে কিন্তু কেউ সন্ত্রাসী সংগঠন বলেনি, কিন্তু ছাত্র শিবিরকে কিন্তু এটা খুব সহজে বলতে পারছে। যদিও আজ পর্যন্ত ছাত্র শিবিরের সম্পর্কে এলিগেশন আনা ছাড়া কোনো প্রত্যক্ষ কোনো প্রমাণ নাই যে ছাত্র শিবির আসলে রক কাটে, অন্য কোনো বিষয় এলিগেশন তো নাই। সুতরাং যে এলিগেশনটা তারা নিয়ে আসে সবসময় মানুষ, এই এলিগেশনেরও কিন্তু কোনো তথ্য প্রমাণ নাই। অথচ ছাত্রলীগ বলি এবং বর্তমানে 5ই আগস্টের পরে ছাত্র দলের কথাই বলি, তারা কিন্তু বিভিন্ন জায়গায় এই ধরনের যত গণনাগুলো ঘটছে দখলবাজ থেকে টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ছাত্রদল, যুবদল এবং গত 15 বছর ছাত্রলীগ, যুবলীগ এদের যে পরিমাণে মানে ফিরিস্তি ছিল, বিশেষ করে বিভিন্ন পত্রিকা এবং টেলিভিশন খুললেই আমরা দেখতে পেতাম, সেই ধরনের কোনো কিছু কিন্তু ছাত্র শিবির সম্পর্কে না আগে ছিল না বর্তমানেও আমরা দেখছি। ধন্যবাদ ইসলামী ছাত্র শিবিরকে যে তারা এখন তাদের একটা উপযুক্ত সময় এসেছে, তারা এখন মিডিয়ার সামনে কথা বলতে পারছে এবং আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে দেখতে পাচ্ছি সে বিপক্ষে যেগুলো আমরা শুনতাম অতীতে, সেই বিষয়গুলো প্রপাগান্ডা চলতো, সেগুলো থেকে আমরা এখন আস্তে আস্তে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নতুনভাবে দেখছি এবং আমরা আশা করি যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির
এখন আমাদের সামনে যেভাবে নিজেদেরকে উপস্থাপন করছে, ভবিষ্যতেও তারা তাদের এই সততা এবং তাদের এই দেশপ্রেমিক যে মনের যে উদারতা, এটাকে তারা তুলে ধরবে। তো সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।